এসএসসি 27 এবং 28 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল পরিমিতি থেকে 16.1 থেকে। এখানে প্রশ্নটা কি আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। কথাটা কি বলছে? একটি সমবাহু ত্রিভুজ। এখন দেখো ক নাম্বার প্রশ্নে কি বলছে, ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। ত্রিভুজটি তোমাকে অঙ্কন করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। এখন এখানে যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তুমি সুবিধা মতো একটা বাহুর দৈর্ঘ্য নাও স্কেল দিয়া। এটা নিলাম আমরা এ, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন এই বাহুর দৈর্ঘ্যটা দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে ত্রিভুজটি অঙ্কন করার নিয়ম কি, তুমি একটা সুবিধা মতো একটা বাহুর দৈর্ঘ্য নিবা। নেওয়ার পরে তুমি যে কোনো রশ্মি একটা নাও, বিই, যে কোনো রশ্মি বিই নাও। মনে করো বাহুর দৈর্ঘ্যটা একটু ছোট নিলা। নেওয়ার পরে তুমি পেন্সিল কম্পাস নিবা। পেন্সিল কম্পাস নিয়ে এই যে বাহুর দৈর্ঘ্যটা, এই মাপটা নেবা। ঠিক আছে? এই মাপটা নেওয়ার পর এখানে বসাইবা, বসে এটাকে কাটবা, আবার এটা থেকে এখানে দিবা। এটা পরিবর্তন করবা না, সেম এখানে বসে আবার এই, তারপরে এই বিন্দুগুলো যুক্ত করে দিবা। এই যে এই বিন্দুগুলো যুক্ত করে দিবা, স্কেল দিয়ে দিবা। তাহলে এটা হলো তোমার সমবাহু ত্রিভুজ। এবং তোমাকে বলেছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি, যে বাহুর দৈর্ঘ্য এ মিটার, হ্যাঁ, যে বাহুর দৈর্ঘ্য এ মিটার, সুতরাং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে √3/4 এ স্কয়ার। এই তোমার ক নাম্বারের সমাধান হয়ে গেল। বুঝছো? এরপরে দেখো খ নাম্বার প্রশ্নে কি বলছে। খ নাম্বারে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নাম্বার কি বলছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আসো ধরি খ নাম্বার আমরা করি। দেখো যে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয়, ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, √3/4 এ স্কয়ার। তাহলে এটা আমাদের √3/4 এ স্কয়ার। দেখি যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। এখন আমরা লিখি যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি হবে? ওই আগের মতোই হবে, যে √3/4, বাহু আগে ছিল এ, এখন 1 মিটার বৃদ্ধি পেয়েছে 1 এ। তাহলে আমরা দুইটা ক্ষেত্রফল পাইলাম। এটা হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরলাম, ধরার পর একটা ক্ষেত্রফল পাইলাম √3/4 এ স্কয়ার। তারপর বলছে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে 1 মিটার বাড়ালে আমরা এই বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াই দিছি, অর্থাৎ এর সাথে +1 দিয়ে দিছি, যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইলাম। বাড়ানোর পরে ক্ষেত্রফল এটা হলো। প্রশ্নে কি বলছে দেখো, যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইলে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দুই ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে √3। কেন? কারণ বলছে যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পায়, তো এটার মধ্যে বেশি আছে। কতটুকু বেশি আছে? এই যে √3। সেজন্য আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি, এই দুই ক্ষেত্রফলের পার্থক্য হবে √3। তাহলে √3/4 এ +1 হোল স্কয়ার পার্থক্য মাইনাস এই ক্ষেত্রফলটা √3/4 এ স্কয়ার সমান পার্থক্য কত? √3। এই ব্যাপারটা আমরা এখন ক্যালকুলেশন করি। দেখো এতটুকুর মধ্যে √3/4 মিল আছে, আমরা √3/4 কমন নেই। √3/4 কমন নিলাম। এইখানে দেখো একটা a + b হোল স্কয়ারের সূত্রের মতো আছে, আমরা এখানে a + b হোল স্কয়ার সূত্র লিখি। এটা আমার a স্কয়ার প্লাস সূত্র 2, a মানে আমার এটা, b মানে 1, b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার। এখানে √3/4 কমন চলে গেল, আছে কি
এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার সমান √3। এরপরে দেখো এই √3/4 এটা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। ওই পাশে পাঠিয়ে দিলে এই ব্যাপারটা উল্টায় যাবে দেখছি। আর এই ভিতরে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে আমরা ক্যালকুলেশন করে কি পাই দেখো, এই এ স্কোয়ার কাটা যায়, এখানে 2 একে 2, 2a + 1 সমান √3। এটা ওই পাশে গেলে উল্টায় যাবে, উপরে 4 নিচে √3। আচ্ছা এখন দেখো এই √3 আর √3 কাটা যায়, থাকে কি 4, তাহলে 2a + 1 = 4। আমরা এখানে লিখতে পারি যে 2a + 1 = কি 4, বা বা 2a সমান 4, 1 ওই পাশে গেলে -1, তাহলে 2a সমান সমান 4 থেকে 1 গেলে 3, a সমান সমান 3/2। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, আর আমরা এর মান পাইছি কত, 3/4। তার মানে আমরা এখন বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3/4। এটা একটু ক্যালকুলেটর দিলে এরকম আসতে পারি 1.5 মিটার। আশা করি বুঝতে পারছো। দেখো এবার ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, তোমার কাছে প্রশ্ন করছে কত মিটার বাড়ালে, এই কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3/7 বর্গমিটার বৃদ্ধি পাবে। এখন আমরা এই প্রশ্নটার সমাধান করি। দেখো আগের মতোই করব, আগের প্যাটার্নে আমরা অঙ্কটা সমাধান করব। দেখো গ নাম্বার, আচ্ছা পুরোটাই মুছে ফেলি। দেখো তাহলে আমরা লিখে নেই যে খ নং হতে পাই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, আমরা a সমান সমান কত পাইছিলাম, 3/2 মিটার। আচ্ছা এখন বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, এই প্রশ্নে পরে আসি। খ নং হতে পাই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এই ব্যাপারটা কাজে লাগে আমরা ক্ষেত্রফল লিখি। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ব্যাপারটা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়, √3/4 a স্কোয়ার। তাহলে মানে আমার এটা 3/2, এই হলো আমার ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গমিটার। আচ্ছা এখন বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল, হ্যাঁ, 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখি যে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে, 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। আচ্ছা তাহলে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। এখন লিখি যে x মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে ক্ষেত্রফল, তাহলে পূর্বে ক্ষেত্রফল আমার কি ছিল, পূর্বে ক্ষেত্রফল ছিল √3/4 বাহু স্কয়ার, বাহু ছিল 3/2। এখন আমরা বলছি কি বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়াবো, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে √3/4, আগে বাহু ছিল 3/2, এখন x মিটার বাড়াবো, তাহলে +x হোল স্কয়ার। এই হলো বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল। এখন দেখো আমরা দুইটা ক্ষেত্রফল পাইলাম, একটা পাইলাম যেভাবে আছে সেভাবে, আর একটা পাইলাম কি বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ানোর পরে।
এখন দেখো এই ক্ষেত্রফলের ভিতরে কতটুকু বেশি, এতটুকু বেশি। সেই খ নাম্বার প্রশ্নের মতোই আমরা করব, যে প্রশ্ন মতে দিব, প্রশ্ন মতে দেওয়ার পরে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের পার্থক্য 7√3, এটাই। তারপর আমরা ক্যালকুলেশন করব, করার পর এক্স এর মান বের হয়ে যাবে, শেষ। আচ্ছা, এটা একটু তোমরা তুলে নাও, ভিডিওটা তোমরা একটু তুলে নাও, আমি এটা মুছি। এবার দেখো তাহলে এখন আমরা লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে প্রশ্ন মতে কি, দুই ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে দ্বিতীয় ক্ষেত্রফলটা ছিল আমাদের এরকম √3/4 3/2 প্লাস এক্স হোল স্কোয়ার, মানে এটা বর্ধিত ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল, তাহলে 3/4 আর এটা ছিল 3/2 হোল স্কোয়ার। এখন এই দুই ক্ষেত্রফলের পার্থক্য কত, 7√3, কত 7√3 সমান আমরা কি লিখবো 7√3। আচ্ছা, আবার ওই আগের মতোই ক্যালকুলেশন করব, কোনো ঝামেলা নাই। এখান থেকে আমরা 3/4 √3/4 কমন নেব, তাহলে দেখো √3/4 কমন নেই, এই যে √3/4 কমন। কমন নেওয়ার পরে এইখানে দেখো আমার a প্লাস হোল স্কয়ারের সূত্র আছে, আমরা সূত্রটা লিখি এরকমের 3/2, এটা আমার a স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে আমার 3/2, হ্যাঁ, b মানে আমার এক্স, b স্কোয়ার মানে আমার এক্স স্কোয়ার, ওকে, মাইনাস এখানে দেখো √3/4 কমন চলে গেছে, তাহলে আমার আছে 3/2। তোমরা একটা জিনিস মনে রাখবা, এই ব্যাপারটারে কখনো ভাঙবা না, 3/2 এটার ক্যালকুলেশনে কখনো ভাঙবা না, এটা এইভাবেই রাখবা, দেখো তাহলে খুব সহজ হয়ে যায়। তাহলে এখানে 7√3। আচ্ছা, এখন দেখো এই যে আগের মতোই √3/4 আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, ওই পাশে পাঠিয়ে দিলে ব্যাপারটা কি হয়ে যাবে, উল্টাই যাবে, ঠিক ওরকম। আর এই ভিতরে একটু ক্যালকুলেশন করি, দেখো √3/2 হোল স্কোয়ার আর √3/2 হোল স্কোয়ার, এটা এটা কাটা যায়, থাকে কি, আবার দেখো তাহলে এই জিনিসটা কাটা যায়, তাহলে এখানে এই টু উপরে 2 আর নিচে 2 এটাও কাটা যায়, তাহলে থাকে থ্রাইস এক্স, কি থাকে থ্রাইস এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 7√3। আর এই ব্যাপারটা যদি আমরা এই পাশে পাঠাই দিই উল্টে যাবে, কিভাবে উল্টে যাবে, √3 নিচে উপরে 4। এখন দেখো বা দিতে হবে, তারপর দেখো বা, হ্যাঁ, এখানে 3x আমার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, √3 কাটা, 4 সাথে কত 28, 4 সাথে 28, দাঁড়াও একটা মার্কার নিচ্ছি। এবার দেখো এখানে 4 সাথে 28, আমরা এই ব্যাপারটা একটু সাজাই লিখি, এই এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, তারপরে প্লাস 3x, 28 সমান চিহ্ন ওই পাশে আছে, এ পাশে আসলে কি হবে, মাইনাস হবে, -28 ইকুয়াল 0। এই ব্যাপারটা আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম করে আমরা এক্স এর মান বের করবো। তাহলে দেখো এক্স স্কোয়ার, এই মিডল টার্ম করার নিয়ম কি, এই 28 ভাঙবা, 2 দিয়ে ভাঙো 2, তাহলে 14, আবার 2 দাও, হ্যাঁ 7, আর হয় না। এখন আমাদের প্রয়োজন 3, দেখো 2 দুগুণে 4 আর এখানে আছে 7, 7 থেকে 4 বিয়োগ করলে আমরা 3 পাই, তাহলে আমরা লিখতে পারি যে 7x, হ্যাঁ, মাইনাস এই 4x -28, ওকে। এবার দেখো এখান থেকে আমরা এক্স কমন নেই, তাহলে এক্স কমন নিলে আমার কি থাকে এক্স প্লাস 7 মাইনাস এখানে 4 কমন নেই, থাকে এক্স, এই মাইনাসের জন্য এটা প্লাস হবে, 4 কমন নেওয়ার মিনিং কি, 4 কমন নেওয়ার মানে হচ্ছে 4 দিয়ে 28 ভাগ, তাহলে 4 সাথে 28, এখানে 28 হবে, ঠিক আছে, ইকুয়াল 0। আচ্ছা, এখন x+7 দুইটার থেকে একটা লিখবো আমরা, তাহলে কি আসে x+7 দুইটার থেকে একটা লিখলাম, আর এখানে কি আছে x-4, তাহলে লিখি x-4 ইকুয়াল টু কি 0। এখন দেখো x+7 সমান 0, অথবা x-4 সমান কি 0। এখন x 7 এর পাশে পাঠিয়ে দাও, -7, বুঝতেছো তো। আচ্ছা, এবার দেখো অথবা x 4 এর পাশে পাঠিয়ে দাও 4, এই যে -7 আসছে এটা ঋণাত্মক মান, বুঝছো, এই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে লিখবা ঋণাত্মক 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 মান গ্রহণযোগ্য নয়।
যোগ্য নয়। আচ্ছা, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এক্স এর মান পেলাম কত? 4। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা ধরে নিয়েছিলাম যে, মনে করি ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার বাড়াইলে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এক্স এর মান পেলাম কত? 4। কত পাইছি? 4। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার? অর্থাৎ 4 মিটার। 4 মিটার বাড়াইলে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা বারবার করবা। এটা কিন্তু নবম শ্রেণী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্নটা অবশ্যই আসবে, এবং এসএসসি 27-28 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে চর্চা করবা। ধন্যবাদ।